Hello, family. Welcome to day 30. So today is my 1 month anniversary. আজকে ফার্স্টেই আমি আমার রুটিনটা ফিক্সড করে ফেললাম। আজকে টার্গেট ফার্স্টে ভোকাবুলারি পড়ব, দেন অনুবাদ, সংবিধানের কয়েকটা অনুচ্ছেদ আমার বই অনুযায়ী মুখস্থ করার ইচ্ছা আছে। সো ওই পার্টটা, বাংলাদেশ অ্যাফেয়ার্স অষ্টম অধ্যায়ের অল্প একটু বাকি আছে, কালকে ডাইজেস্ট থেকে পড়া বাকি আছে, আমি শীত থেকে কমপ্লিট করেছি। সো অতটুকু পড়বো, প্লাস নবম অধ্যায়টা পড়বো আজকে। ম্যাথ সম্ভাব্যতা, কালকে কারেন্টের জন্য একদমই করা হয়নি ম্যাথ, আজকে সম্ভবত অধ্যায়টা শেষ করার ট্রাই করব। আর রাত্রেবেলাও কারেন্ট অনেক জ্বালিয়েছে, রাত্রেবেলা 3:30টার দিকে কারেন্ট গিয়ে আবার 4:30টার দিকে এসেছে। আর টিএম পার্ট নোট, আমার আসলে টানা মুখস্থ পার্টের কিছু জিনিস নোট করতে হবে আজকে, ওই জিনিসগুলো নোট করে ফেলবো, দেন নিউজ দেখবো। সো এই হচ্ছে আজকের টার্গেট। আমি আমার চা বানিয়ে এনেছি, চা খেয়ে শুরু করে দেবো ইনশাআল্লাহ। শুভকামনা আমার জন্য। মানে কারেন্টের কী প্রবলেম আসলে বুঝতে পারছি না, এত বেশি জ্বালাচ্ছে। মাত্র ভোকাবুলারিটা শেষ করলাম, অনুবাদ শুরু করব, কারেন্ট শেষ। আচ্ছা যাই হোক, কারেন্ট গিয়েছে, তারপরে বইয়ে লেখা দেখা যাচ্ছে, অনুবাদটা ততক্ষণে কারেন্ট চলে আসছে কিছুক্ষণ আগে। সো আমি ভোকাবুলারি, অনুবাদ অ্যান্ড সংবিধান মুখস্থ পার্টটুকু পড়ে ফেললাম। এখন 1:15, আমি অ্যাকচুয়ালি আজকে অনেক লেট করে উঠেছি, পড়তেই বসেছি 11টার দিকে। এখন ম্যাচ শুরু করব, কিছুক্ষণ পরে গোসল খাওয়া দাওয়া করে নেব। ওকে। তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। রিল্যাক্স হচ্ছি মোটামুটি, প্রবাবিলিটি অধ্যায়টা শেষের দিকে। সো আমার এখন গোসল খাওয়া দাওয়া নামাজ পড়ে নেওয়া উচিত, দেন বাকিটুকু শেষ করে রেস্ট করব। ওকে। খাওয়া দাওয়া শেষ করে একটু ম্যাথ করতে বসেছিলাম, দেন কারেন্ট আবার চলে গেল, তারপরে আমি একটু শুয়ে পড়ছিলাম, ঘুমানোর পরে উঠলাম, এখন ম্যাথটা শেষ করব সম্ভবত, দেন একটু নিচে যাব, হাঁটাহাঁটি করব। সো শেষ করি তাহলে এখন ম্যাথটা। প্রবাবিলিটি অধ্যায়টা শেষ করলাম আলহামদুলিল্লাহ। একটা ছোট ভাই আসছে, 7:05 বাজে, ও অ্যাকচুয়ালি নতুন ইয়েতে উঠবে, ওকে একটা রুম দেখে দিতে হবে। সো ওকে যাই, ওকে নিয়ে একটু বাসা খুঁজবো, খুঁজে 10 নম্বরের দিকে যাই, একটু হাঁটাহাঁটি করে হালকা নাস্তাপাতি করে চলে আসি। সো এখন আমরা মিরপুর 6-এ তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছি বাসা, বাট একটাও পাচ্ছি না। দেখা যাক, আর কিছুক্ষণ খুঁজি, দেন রুমে যাব। এই যে এর জন্য বাসা খুঁজতেছি। রুমে আসতে অলমোস্ট 10টা। আজকে অনেকক্ষণ যাবত বাসা খুঁজতে খুঁজতে অবস্থা টাইট। নভেম্বরে উঠবে, সো এত আর্লি পাওয়া সম্ভব না আসলে বাসা। তারপরেও 2টা দেখে দিলাম, এখনও একটু চিন্তা ভাবনা করে জানাবে। একটু ফ্রেশ হয়ে আসি, দেন বাংলাদেশ অ্যাফেয়ার্স শুরু করব। আজকে তো মনে হয় না বেশিক্ষণ পড়তে পারবো, বেশি দূর পড়তে পারবো। যাই হোক, তাহলে এসে ফোনটা 2 ঘন্টার জন্য লকে দিয়েছিলাম। যাক, ফাইনালি একটু ভালোই পড়াশোনা হলো। এখন বাংলাদেশ বিষয়গুলি অষ্টম অধ্যায়টা আসলে ডাইজেস্টে বেশ কিছু পার্ট আমার বাকি ছিল, আসলে এই জিনিসটার অনেকগুলো কোশ্চেন এক্সট্রা দেওয়া আছে, ওগুলো থেকে পড়ে ফেললাম। আর টিএম পার্টটা এখান থেকে পড়ে ফেলেছি, ম্যাথ তো সম্ভবত করেছি আজকে, নিউজটা বাকি আছে। আর নবম অধ্যায় আজকে করতে চেয়েছিলাম, বাট নবম অধ্যায় আসলে এখন আর পসিবল না। মোটামুটি 1:45 বাজে, আর আমি এখনও ভাতও খাইনি, ফ্রেশ হয়েই পড়তে বসে গিয়েছিলাম, বাইরে একটু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম এই জন্য। সো এখন আমি একটু খাওয়া দাওয়া করবো, দেন নবম অধ্যায়টা শুরু করব, আর নিউজটা দেখে ফেলবো খেতে খেতে। ওকে তাহলে, আর আজকে আর ভিডিও বানাবো না। সো কালকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।